তো আমি রাত্রিবেলায় ঠাকুর গুছিয়ে রেখে দিয়েছিলাম। ঠাকুরের ঘর, সিংহাসন সবই আমি গুছিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, কেননা সকালবেলাতে আসবে আমার ঠাকুরমশাই। প্রায় ওই বলেছেন 8টা নাগাদ আসবে। তো আমি যতটা সম্ভব গুছিয়ে রাখার চেষ্টা করেছি। আর এদিকে দুটো ফ্লাওয়ার ভাসের মধ্যে আমি জিপসি ফুল আনিয়েছিলাম আর রজনীগন্ধা আনিয়েছিলাম, সেগুলোকেও আমি একটু গুছিয়ে রেখে দিচ্ছি, দেখতে একটু ভালো লাগবে বলে। ফ্লাওয়ার ভাসের মধ্যে ফুলটা রেখে দিলাম। তারপর দেখি কয়েকটা ফুল আর ফ্লাওয়ার ভাসের মধ্যে রাখার জায়গা হচ্ছে না। ভাবলাম কাকে দেব, হাজব্যান্ডকেই দেব। আর এরকম বিদ্যাদেমা আর মা সরস্বতী আঁকা দুটো চাঁদমালা পাশে সুন্দর করে সাজিয়ে দিল হাজব্যান্ড, বেশ সুন্দর করে লাগিয়ে দিয়েছিল। তারপর আমি ফলগুলোকে ধুয়ে রেখেছিলাম, সেগুলো ঠাকুর ঘরে রেখে দিলাম। এখন প্রায় বাজে 10টা 20-25 বেজে গেল। আর আমি ঘরটাও, ড্রয়িং রুমটা একটু সাজিয়ে দিয়েছি। আর এই যে সাজিয়ে তো দিয়েছি, এখন এসে এগুলো পুরো নোংরা করবে, কিন্তু ওদেরই তো পুজো, ওরাই তো মজা করবে, তাই না? আর আমি এরকম টিভির সামনে একটুখানি সাজিয়েছিলাম, বাস এই। তারপর ওদেরকে এবার ঘুম পাড়াবো, সেই তো সকালবেলা উঠে স্নান করতে হবে। তো মোটামুটি আমার পুরো রেডি হয়ে গেছে। তো এখন যাবো হানিবানিকে ঘুম পাড়াতে, আর কাল তো সকাল সকাল উঠতে হবে। আর সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পুজো।